আর বিজেপির সাংসদ বলছে অনন্ত মহারাজ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানি। আমি বলছি না। যে অনন্ত মহারাজকে বিজেপির বিধায়করা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই অনন্ত মহারাজ বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বাংলাদেশি আর পাকিস্তানি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে যে আমরা বর্ডার সুরক্ষিত করব, আর বিজেপির এমপি জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডার থাকবে না, সব এক করে দেবো। আরে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে? সুকান্ত মজুমদারকে আগে জিজ্ঞেস করুন, বিশ্বাস করবো কার কথায়? অনন্ত মহারাজ না অমিত শাহ, নরেন্দ্র মোদী না জগন্নাথ সরকার, আপনি না শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু না দিলীপ ঘোষ? আগে জিজ্ঞেস করুন, আগে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটান। একটা শোকজ লেটার গেছে অনন্ত মহারাজের কাছে, জগন্নাথ সরকারের কাছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে বিজেপির লোকসভার এমপি। দেশের প্রধানমন্ত্রী যা বলছেন সেটাকে কন্ট্রাডিক্ট করছে দেশে বিজেপির রাজ্যসভা মেম্বার। তো এদেরকে কি শোকজ করা হয়েছে? বিজেপি যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত, যে বিনা কারণে এই দুজনকে 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বলেন? এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়ানো, দিল্লির কৃতদাসত্ব, চাটুকারিতা আর তল্পিবাহকতা করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। দিল্লি বলে দেবে তারপর করব, দিল্লি আদেশ দেবে তারপর করব, দিল্লির নেতাদের পা চাটবো। মানুষের পা চাটা শেখো আগে। মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। মানুষ যেদিনকে চাইবে না এই দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে, মানুষের 10 সেকেন্ড লাগবে না। আমি আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করব, যে কথাগুলো মানুষের কাছে উপস্থাপিত করুন, সঠিক খবরটা মানুষের কাছে যাতে পৌঁছায়। আজকে এরা বলে যে বাংলায় ঘুষপেটিয়া ঢুকেছে। যে কটা রাজ্যে এসআইআর চলছে সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। নির্বাচন কমিশন সহ বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত কান ধরে বাংলার মানুষের কাছে। চাইবে না? সব থেকে বেশি ডিলিশন হয়েছে গুজরাট আর উত্তরপ্রদেশ, তাহলে সব থেকে বেশি ঘুষপেটিয়া কোথায়? যারা বলতো 1 কোটি রোহিঙ্গা আছে বাংলায়, তালিকা কোথায়? যে 58 লক্ষ নাম বাদ গেছে তাদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, তালিকা প্রকাশ করতে পেরেছে? আমরা তো দাবি তুলেছি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে, তালিকা কোথায়? জিজ্ঞেস করুন এই প্রশ্নগুলো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অমিত শাহ। দেশের প্রধানমন্ত্রী তো 11 বছর ধরে সাংবাদিকদের সামনেই আসেন, আমি ছেড়ে দিলাম। বাকি যারা আসে জিজ্ঞেস করুন যে মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন, কটা মানুষকে জল দিয়েছেন, কল দিয়েছেন, রাস্তা দিয়েছেন। হিন্দু মুসলমানের বিভাজন। আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয়, রাত্রি 2টোর সময় যদি অ্যাম্বুলেন্স ডাকতে যান, জিজ্ঞেস করবেন চালকটা হিন্দু না মুসলমান? ঠাকুর ঘরে যে মালা দেন, যার থেকে মালা কেনেন তাকে তার ধর্ম জিজ্ঞেস করেন? যার বাগানে মালা হয়েছে, ফুল হয়েছে, তার ধর্ম জিজ্ঞেস করেন? যেই প্যান্ডেলে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, বড় বড় ভাষণবাজি করেন, সেই মঞ্চটাকে বেঁধেছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যে কাপড় পরছেন সেই কাপড়টাকে বানিয়েছে, থানটাকে কেটেছে, হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যেটা খাচ্ছেন সেই কৃষকের ধর্ম কি, ভাতটাকে তৈরি করেছে, চালটাকে ফলিয়েছে, জিজ্ঞেস করেন তার ধর্ম কি হিন্দু না মুসলমান? তখন তো জাতে মাতাল তালে ঠিক। সুটবুট পরে ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক করে হিন্দু মুসলমান ঘুষপেটিয়া কো নিকাল দেঙ্গে। আপনারা প্রাক্তন হতে চলেছেন।
মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি। মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত করে রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা, আপনারা তো দেখেছেন। বলছে সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে, তাহলে ফোন করছো না কেন? হাইকোর্ট বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, তারপরও 100 দিনের কাজ চালু হচ্ছে না। আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে, তাহলে তৃণমূল দুর্নীতি করেছে তো হাইকোর্ট অর্ডার দিচ্ছে কেন? তোরাই তো কথায় কথায় বলিস হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরে 100 দিনের টাকা চালু হচ্ছে না কেন? আবাসের টাকা কেন আটকে রেখেছে? এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন, আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে? এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো। ठीक है, थैंक यू। बोल दिया इसमें, आप नया क्या बोलना है? দেখুন, আমরা তো, আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সবসময় চাইবো যে 6টার মধ্যে 6টা সিটি আমাদের দল জিতুক। এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি, যে কোনো দল, রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, তাদের কথা বলবে। মানুষ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে, সেটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত। আমি বালুরঘাট হোক বা কুশমন্ডি হোক বা গঙ্গারামপুর হোক বা তপন হোক বা হরিরামপুর হোক, আমি প্রত্যেকটা আসনই জেতার জন্য লড়বো। আমরা মানুষের কাছে যাব। আমাদের সরকার 15 বছরে যা কাজ করেছে ইতিমধ্যেই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমাদের প্রতিনিধি দল যাচ্ছে। এবং বিস্তারিত খতিয়ান হিসেবে আমাদের তালিকা তৈরি করে যে বিগত 15 বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে, সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী। মানুষ তো 2019-এও বিজেপিকে জিতিয়েছে, 2024-এও বিজেপিকে জিতিয়েছে। মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে, এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদি কি পেয়েছে বালুরঘাট, আগে বুঝতে হবে। সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে, বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রিসভার কাউকে কি কোনো চিঠি লিখেছে? যদি লিখে থাকে তাহলে প্রকাশ করুন। আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কি টাকা এসছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে।